কর্মই উপাসনা। শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারেন না, কারণ তাহার মধ্যে কোনো বন্ধনের ভাব, আসক্তি বা অজ্ঞান নাই। একবার নাকি একটি জাহাজ এক চুম্বকের পাহাড়ের নিকট দিয়া যাইতেছিল। জাহাজের লোহার স্ক্রু প্রেরক নাট বল্টুগুলি আকৃষ্ট হইয়া বাহিরে আসিল এবং জাহাজটি খণ্ড বিখণ্ড হইয়া গেল। অজ্ঞানের অবস্থাতেই আমাদের কর্ম প্রচেষ্টা থাকে, কারণ প্রকৃতপক্ষে আমরা সকলেই নাস্তিক। যথার্থ আস্তিক্য বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ কর্ম করিতে পারেন না। আমরা অল্প বিস্তর নাস্তিক। আমরা ঈশ্বরকে দেখিতে পাই না, তাহার প্রতি আমাদের বিশ্বাসও নাই। তিনি আমাদের নিকট কথার কথা মাত্র, অর্থাৎ ঈশ্বর এই শব্দ মাত্র, ইহার বেশি কিছু নন। অনেক সময় আমরা মনে করি যে তিনি আমাদের অতি নিকট, কিন্তু তারপর আবার পূর্বাবস্থায় পতিত হই। তাহার সাক্ষাৎকার হইলে কে কাহার জন্য কর্ম করিবে? ঈশ্বরকে সাহায্য করা। আমাদের ভাষায় একটি প্রসিদ্ধ উক্তি আছে, যাহার অর্থ, বিশ্বকর্মাকে কি শিখাইতে হইবে কি করিয়া সৃষ্টি করিতে হয়। সুতরাং মানব জাতির মধ্যে তাহারাই শ্রেষ্ঠ যাহারা কোনো কর্ম করেন না। অতঃপর যখন তোমরা জগৎ সম্বন্ধে এবং ভগবানকে আমরা কিরূপে সাহায্য করিতে পারি, তাহার জন্য ইহা করিতে পারি, উহা করিতে পারি ইত্যাদি মূর্খের মতো কথাগুলি শুনিবে, তখন ওই উক্তি মনে রাখিও। এইরূপ কোন চিন্তাই যেন তোমাদের ভিতর স্থান না পায়। এগুলি অত্যন্ত স্বার্থ বুদ্ধি প্রণোদিত। তুমি যে সকল কর্ম করো সবই তোমার নিজের জন্য, এগুলি তোমার নিজের উপকার হইবে বলিয়াই করিয়া থাকো। ঈশ্বর এমন কিছু খানায় পড়িয়া যায় নাই যে তুমি বা আমি একটি হাসপাতাল বা অনুরূপ কিছু নির্মাণ করিয়া তাহার সাহায্যের জন্য অগ্রসর হইব। তিনি তোমাকে কর্মের সুযোগ দিয়াছেন। তাহার এই বিরাট ব্যায়ামশালায় তোমার পেশিসমূহ চালনা করিবার জন্য তিনি তোমাকে সুযোগ দিয়াছেন, তাহাকে সাহায্য করিবার জন্য নয়। তুমি যাহাতে নিজেকে সাহায্য করিতে পারো এই জন্য। তুমি কি মনে করো যে একটি পিপীলিকাও তোমার সাহায্য ব্যতীত মরিয়া যাইবে? ইহা পুরাদস্তুর ঈশ্বর নিন্দা। জগৎ তোমার কোনো প্রয়োজনই বোধ করে না। জগৎ চলিতে থাকিবে, তুমি এই মহাসমুদ্রে একটি বাড়ি বিন্দু মাত্র। তাহার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, বাতাস বহিতে পারে না। আমাদের সৌভাগ্য যে আমরা তাহার ঈপ্সিত কর্ম করিবার সুযোগ লাভ করিয়াছি, তাহাকে সাহায্য করিবার জন্য নয়। সাহায্য এই শব্দটি তোমরা মন হইতে মুছিয়া ফেলো। সাহায্য তুমি করিতে পারো না, এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা। তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব। তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করিতেছ? তুমি তাহার উপাসনা করিতেছ। যখন কুকুরকে এক টুকরা খাবার দাও, তখন ওই কুকুরকে ঈশ্বর রূপেই পূজা করিতেছ। ওই কুকুরের মধ্যেই ঈশ্বর রহিয়াছেন। তিনি কুকুর রূপে প্রকাশিত। তিনিই সব এবং সকলের মধ্যে তিনি। আমরা তাহাকে পূজা করিবার সৌভাগ্য লাভ করিয়াছি মাত্র। সমগ্র বিশ্বকে এই শ্রদ্ধার চোখে দেখো, তবেই পূর্ণ অনাসক্তি আসিবে। ইহাই তোমার কর্তব্য হউক। ইহাই কর্মের যথাযথ মনোভাব। কর্মযোগ এই রহস্যই আমাদিগকে শিক্ষা দেয়। স্বার্থরহিত কর্ম। 1898 খ্রিস্টাব্দের 20 মার্চ কলিকাতা বাগবাজার 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটে রামকৃষ্ণ মিশনের 42তম অধিবেশনে স্বামী বিবেকানন্দ নিষ্কাম কর্ম সম্বন্ধে একটি বক্তৃতায় এইভাবে বলিয়াছিলেন। গীতা যখন প্রথম প্রচারিত হয়, তখন দুইটি সম্প্রদায়ের মধ্যে প্রবল মতবিরোধ চলিতেছিল। একদল বৈদিক যাগযজ্ঞ, পশুবলি এবং ওই প্রকার কর্মসমূহকেই ধর্মের সমগ্র রূপ বলিয়া মনে করিত। অপর দল প্রচার করিত যে অসংখ্য অশ্ব ও পশু হত্যা করা ধর্ম নামে অভিহিত হইতে পারে না। শেষোক্ত দলের অধিকাংশই ছিলেন সন্ন্যাসী এবং জ্ঞানমার্গী। তাহাদের বিশ্বাস ছিল যে সর্বপ্রকার কর্ম ত্যাগ করিয়া আত্মজ্ঞান লাভই মোক্ষের একমাত্র পথ।
গীতাকার তাঁহার নিষ্কাম কর্মের মহতি বাণী প্রচার করিয়া পরস্পর বিরোধী এই দুই সম্প্রদায়ের বিরোধের অবসান করিলেন। অনেকের ধারণা যে গীতা মহাভারতের যুগে লিখিত হয় নাই, পরবর্তীকালে মহাভারতের সহিত সংযোজিত হইয়াছিল। ইহা ঠিক নয়। মহাভারতের প্রত্যেক অংশেই গীতার বিশেষ বাণীগুলি পরিলক্ষিত হয়, এবং গীতা যদি মহাভারতের অংশ হিসাবে বিবেচিত না হয় এবং বাদ দেওয়া হয়, তবে মহাভারতের অন্যান্য অংশগুলির যেখানে এই একই বাণী বর্তমান, সেগুলিও সমভাবে বিবেচিত হওয়া উচিত। এখন নিষ্কাম কর্মের অর্থ কি? আজকাল অনেকে ইহা এই অর্থে বুঝেন যে কর্ম এমন ভাবে করিতে হইবে যাহাতে সুখ বা দুঃখ কোনটিই কর্মীর মন স্পর্শ না করে। ইহার প্রকৃত অর্থ যদি ইহাই হয়, তবে ইতর প্রাণীরাও নিষ্কাম হইয়া কর্ম করে বলিতে হইবে। কোন কোন প্রাণী তাহাদের শাবকগুলি খাইয়া ফেলে এবং ইহার জন্য তাহাদের কোনো দুঃখ হয় না। দস্যুরা অন্যের ধনসম্পত্তি অপহরণ করিয়া তাহাদিগকে সর্বনাশ করে। এই কাজ করিবার সময়ে যদি সুখ বা দুঃখের কোনো প্রকার অনুভূতি তাহাদের না থাকে, তবে তাহারাও তো নিষ্কাম হইয়া কাজ করে বলিতে হইবে। নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয়, তবে কঠিন হৃদয় দুরাচারও নিষ্কাম কর্মী বলিয়া বিবেচিত হইতে পারে। দেওয়ালের সুখ দুঃখের কোনো অনুভূতি নাই, একটি প্রস্তরখণ্ডেরও ঠিক তাই। এই কারণে একথা বলা যায় না যে উহারাও নিষ্কাম হইয়া কর্ম করে। এইভাবে উহার অর্থ করিতে গেলে নিষ্কাম কর্ম দুষ্ট লোকেদের হাতে একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হয়। তাহারা দুষ্কর্ম করিতে থাকিবে এবং মুখে বলিবে তাহারা নিষ্কাম কর্ম করিতেছে। নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয়, তবে গীতা একটি ভয়াবহ মতবাদী প্রচার করিয়াছেন। ইহার অর্থ নিশ্চয়ই এরূপ নয়। অধিকন্তু গীতা প্রচারের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের জীবন আলোচনা করিলে আমরা দেখিব যে তাহাদের জীবন সম্পূর্ণ অন্যরূপ। অর্জুন যুদ্ধে ভীষ্ম এবং দ্রোণকে বধ করেন, কিন্তু সেই সঙ্গে তিনি তাহার সমস্ত স্বার্থ বুদ্ধি, বাসনা এবং ক্ষুদ্র আমিত্বকে লক্ষবার বিসর্জন দিয়াছিলেন। গীতা কর্মযোগ শিক্ষা দেন। যোগারূঢ় হইয়া আমাদের কর্ম করিতে হইবে। এই যোগযুক্ত অবস্থায় ক্ষুদ্র অহংবোধ থাকে না। যোগযুক্ত হইয়া কর্ম করিলে আমি ইহা করিতেছি, উহা করিতেছি, এই বোধ কখনো থাকে না। পাশ্চাত্যের লোকেরা ইহা হৃদয়ঙ্গম করিতে পারে না। তাহারা বলে যে যদি এই অহংবোধ না থাকে, যদি ইহা বিলুপ্ত হয়, তবে মানুষ কি রূপে কর্ম করিতে পারে? কিন্তু আমিত্ব বোধ ত্যাগ করিয়া যোগযুক্ত চিত্তে কর্ম করিলে উহা অনন্ত গুণ উৎকৃষ্টতর হইবে এবং প্রত্যেকেই নিজ জীবনে ইহা অনুভব করিয়া থাকিবে। আমরা খাদ্যের পরিপাক ক্রিয়া প্রভৃতি বহু কর্ম অবচেতন ভাবে করি। অন্যান্য অনেক কর্ম জ্ঞাতসারে, আবার অনেক কর্ম ক্ষুদ্র আমিত্বের লোপে যেন সমাধিমগ্ন হইয়া করি। চিত্রকর যদি অহংবোধ ভুলিয়া চিত্রাঙ্কনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়, তবে সে অপূর্ব সুন্দর চিত্রসমূহ আঁকিতে পারিবে। উত্তম পাচক যে সকল খাদ্যবস্তু লইয়া কাজ করে, তাহাতেই সে সম্পূর্ণ মন নিবিষ্ট করে। তখন সাময়িকভাবে তাহার অন্যান্য বোধ সকল তিরোহিত হয়। এই রূপেই তাহারা তাহাদের অভ্যস্ত কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদন করিতে সমর্থ হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে সমস্ত কর্মই এই রূপে সম্পন্ন হওয়া উচিত। যিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করিয়াছেন, তিনি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না। এইরূপ কর্ম সম্পাদন দ্বারাই জগতের মঙ্গল হয়। ইহা হইতে কোনো অমঙ্গল হইতে পারে না। যাহারা এইভাবে কর্ম করেন, তাহারা নিজের জন্য কখনো কিছু করেন না। প্রত্যেক কর্মের ফলই শুভাশুভ মিশ্রিত। এমন কোনো শুভ কর্ম নাই যাহাতে অশুভের কোনো স্পর্শ নাই। অগ্নির চতুর্দিকে যেমন ধূম্র থাকে, তেমনি কর্মের সহিত কিছু অশুভ সর্বদাই থাকে। আমাদের এমন কাজে নিযুক্ত থাকা উচিত যাহার দ্বারা অধিক পরিমাণে শুভ
এবং অল্প পরিমাণে অশুভ হয়। অর্জুন ভীষ্ম ও দ্রোণকে বধ করিয়াছিলেন। ইহা না করিলে দুর্যোধনকে পরাভূত করা সম্ভব হইত না। অশুভ শক্তি শুভ শক্তির উপর প্রাধান্য লাভ করিত এবং দেশে এক মহা বিপর্যয় আসিত। একদল গর্বিত অসৎ নৃপতি বলপূর্বক দেশের শাসনভার অধিকার করিত এবং প্রজাদের চরম দুর্দশা উপস্থিত হইত। তেমনি শ্রীকৃষ্ণ কংস, জরাসন্ধ প্রভৃতি অত্যাচারী রাজাদের বধ করেন, কিন্তু একটি কাজও তিনি নিজের জন্য করেন নাই। প্রত্যেকটি কাজই পরের মঙ্গলের জন্য অনুষ্ঠিত হইয়াছিল। দীপালোকে আমরা গীতা পাঠ করিতেছি, কিন্তু কিছু সংখ্যক পতঙ্গ পুড়িয়া মরিতেছে। এইভাবে বিচার করিলে দেখা যাইবে যে কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকিবেই। যাহারা কাঁচা অহংবোধ বিসর্জন দিয়া কর্ম করেন, দোষ তাহাদের স্পর্শ করিতে পারে না, কারণ জগতের হিতের জন্য তাহারা কর্ম করেন। নিষ্কাম ও অনাসক্ত হইয়া কর্ম করিলে সর্বাধিক আনন্দ ও মুক্তি লাভ হয়। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়াছেন। জ্ঞান ও কর্ম। 1895 খ্রিস্টাব্দের 23 নভেম্বর লন্ডনে প্রদত্ত ভাষণের সারাংশ। চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক আবার বহু। জগৎ যেন একটি মাকড়সার জাল, মনগুলি যেন মাকড়সা। এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সত্তারই প্রকার। ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া দৃষ্ট সেই সত্তা এই জগৎ, ইহাই মায়া। অতএব জগৎ একটি ভ্রম, অর্থাৎ সত্য বস্তুর অসম্পূর্ণ দর্শন, আংশিক প্রকাশ। প্রভাতে যেমন সূর্যকে একটা লাল বলের মতো দেখায়, এইভাবে যা কিছু অশুভ ও মন্দ তা প্রকৃতপক্ষে দুর্বলতা মাত্র, ভালোরই অসম্পূর্ণ প্রকাশ। সরল রেখাকে অনন্ত পর্যন্ত বর্ধিত করিলে একটি বৃত্তেই পরিণত হয়। ভালোর সন্ধান আত্মানুসন্ধানেই ফিরিয়া আসে। আমি রহস্যের সমগ্র রূপ, ঈশ্বর। কাঁচা আমি দেহ, আবার আমি বিশ্বের পরমেশ্বর। মানুষ পবিত্র এবং নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছা শক্তিকে সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। দেশভেদে ব্যক্তিভেদে ইহার মানও পৃথক। মানুষকে বিধিনিষেধ, শাস্ত্রবচন প্রভৃতি দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে হইবে। এখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, কিন্তু যখন মুক্ত হইব তখন ইচ্ছা স্বাধীন। সংসারকে এইভাবে ছাড়িয়া দেওয়ার নাম ত্যাগ। ইন্দ্রিয় দ্বারেই ক্রোধ আসে, দুঃখ অনুভূত হয়। ত্যাগের ভাবে পূর্ণ হইয়া যাও। একদা আমার দেহ ছিল, জন্ম হইয়াছিল, আমি জীবন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং মরিয়া গেলাম। কি ভয়াবহ প্রহেলিকা! দেহের মধ্যে আবদ্ধ থাকিয়া মুক্তির জন্য কাতর ক্রন্দন। কিন্তু ত্যাগের অর্থ কি এই যে আমাদের সকলকেই সন্ন্যাসী হইতে হইবে? তাহা হইলে কে অপরকে সাহায্য করিবে? ত্যাগের অর্থ তপস্বী হওয়া নয়। সকল ভিক্ষুকই কি খ্রিস্ট? দারিদ্র্য ও সাধুতা সমার্থক নয়, অনেক সময় ঠিক বিপরীত। প্রকৃত ত্যাগ মনের ব্যাপার। কিভাবে এই ত্যাগ আসে? মরুভূমিতে তৃষ্ণার্ত হইয়া আমি একটি হ্রদ দেখিলাম। চারিদিকে মনোরম দৃশ্যাবলিতে বৃক্ষরাজির বিপরীত প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাইতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটাই মরীচিকা বলিয়া প্রমাণিত হইল। তখন বুঝিলাম, মাসাবধি প্রতিদিনই আমি এই দৃশ্য দেখিয়াছি। শুধু সেদিন তৃষ্ণার্ত হইয়া আমি ঠেকিয়া শিখিলাম যে উহা মিথ্যা। পরেও প্রতিদিনই আমি ইহা আবার দেখিব, কিন্তু সত্য বলিয়া আর কখনো স্বীকার করিব না। সুতরাং আমরা যখন ঈশ্বর লাভ করিব, তখন জগৎ, দেহ প্রভৃতির ভাব চলিয়া যাইবে। এগুলি পরে ফিরিয়া আসবে,
কিন্তু তখন আমরা এগুলি মিথ্যা বলিয়াই জানিব। পৃথিবীর ইতিহাস বুদ্ধ ও খ্রিস্টের মতো মহাপুরুষদের জীবন ইতিহাস। নিষ্কাম ও অনাসক্ত ব্যক্তিরাই বিশ্বের সর্বাপেক্ষা কল্যাণ করেন। দীন দরিদ্রের বস্তিতে যিশুর কথা ভাবো। দুঃখের পারে স্বরূপ দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, ভাই সব, তোমরা সকলে ঈশ্বরের সন্তান। তাহার কর্ম শান্ত নীরব। দুঃখের কারণগুলি তিনি দূর করেন। যখন তুমি সত্য সত্যই জানিবে যে এই কর্ম নিতান্তই মায়া, তখনই জগতের হিতের জন্য কিছু করিতে পারিবে। এই কর্ম যতই অজ্ঞাতসারে কৃত হয় ততই ভালো হয়, কারণ তাহা হইলেই কর্ম চেতন ভাবের আরো ঊর্ধ্বে উপনীত হয়, অতি চেতন হয়। ভালো বা মন্দ কোনোটাই আমাদের সন্ধানের বিষয় নয়, তবে সুখ ও মঙ্গল দুঃখ ও অমঙ্গল অপেক্ষা সত্যের নিকটতর। একজনের আঙুলে একটা কাঁটা বিধিয়াছিল, আর একটি কাঁটা দিয়া সে ইহা তুলিয়া ফেলিল। এই প্রথম কাঁটাটি মন্দ, আর দ্বিতীয়টি ভালো। আত্মা সেই শান্তি যাহা ভালো ও মন্দ উভয়কেই অতিক্রম করে। বিশ্ব সংসার বিলীন হইয়া যায়, তখনই মানুষ ভগবানের নিকটবর্তী হইতে থাকে। ক্ষণিকের জন্য সে স্বরূপ ফিরিয়া পায়, ঈশ্বরই হইয়া যায়। আবার ঈশ্বর প্রেরিত পুরুষ রূপে তিনি আবির্ভূত হন। তখন জগৎ সংসার তাহার সম্মুখে কাঁপিতে থাকে। মূর্খ নিদ্রিত হয়, মূর্খ রূপেই জাগরিত হয়। অজ্ঞান মানুষ অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়া অনন্ত শক্তি, পবিত্রতা ও প্রেমের অধিকারী হইয়া দেব মানব রূপে ফিরিয়া আসে। অতীন্দ্রিয় অবস্থার ইহাই কার্যকারিতা। যুদ্ধক্ষেত্রেও জ্ঞানের সাধনা চলে। গীতা তো এইভাবেই প্রচারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে, সক্রিয়, নিষ্ক্রিয় ও শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্ত ভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে, দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে, সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়গুলির অধীন ততক্ষণ সে এই সংসারের। যখন ইন্দ্রিয়গুলি জয় করে তখন সে যথার্থ ত্যাগী। দুর্বল ও নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে ক্ষমাও যথার্থ ক্ষমা হয় না, সেক্ষেত্রে সংগ্রামই ভালো। পার্থসারথী কৃষ্ণ অর্জুনকে বলিতে শুনিয়াছিলেন, আমাদের শত্রুদের ক্ষমা করা উচিত, এবং বলিয়াছিলেন, অর্জুন, তুমি মহাজ্ঞানীর মতো কথা বলিতেছ, কিন্তু তুমি তো নিজে জ্ঞানী নও, অত্যন্ত কাপুরুষ। জলে থাকিয়াও যেমন পদ্মপত্র জল দ্বারা সিক্ত হয় না, জীবাত্মাও তেমনি সংসারে অনাসক্ত হইয়া থাকিবে। সংসার যুদ্ধক্ষেত্র, এখান হইতে মুক্তির পথ খুঁজিতে থাকো। সংসারের এই জীবন ঈশ্বর লাভের একটি প্রয়াস। ত্যাগের বলে বলিয়ান ইচ্ছা শক্তির বিকাশ রূপে তোমার জীবন গড়িয়া তোলো। জ্ঞাতসারে আমাদের মস্তিষ্ক কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রিত করিতে শিখিতে হইবে। প্রথম সোপান হইল জীবনযাপনের আনন্দ। কৃচ্ছ সাধন পৈশাচিক। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। দোহাই ঈশ্বরের, অপরের মধ্যে এই দুঃখের ভাব সংক্রামিত করিও না। কখনো ভাবিও না যে ঈশ্বর একটু সুখ বা একটু দুঃখ লইয়া ব্যবসা করেন। পুষ্প, চিত্র ও সৌরভে পরিবেষ্টিত হইয়া থাকো। মুনি ঋষিরা প্রকৃতিকে উপভোগ করিবার জন্য পর্বত শিখরে যাইতেন।